This call is now being recorded. আপনার করছি, বিরিয়ানি করলাম, ছোট ছোট প্যাকেট করে দিলাম, সবাই খেতে পারলো, অনেক মানে আমি বন্টন করতে পারলাম, এটাও করা যেতে পারে। বলকি अगर थोड़ा सा खाना पकाओगे, যদি অল্প খানা পাকায় अपने रिश्तेदारों और दोस्तों को जमा करके थोड़ा थोड़ा खिलाए, বরঞ্চ বলছে অল্প খানা মানে তৈরি করা এবং নিজের সমস্ত রিশতেদার আত্মীয়দের, এতিম অসহায় সকলকে জমা করে অল্প অল্প করে আপনি বন্টন করুন, ইতনা भी काफी है, এতটা যথেষ্ট। জি, इसी तरह से भी সুন্নত আদা হয়ে যায়গি, এমন ভাবেও সুন্নত আদায় হয়ে যাবে, সমস্যা নাই। मकरू वलीमा बहुत ही बुरा है, सॉरी, मगर वो वलीमा बहुत ही मगर बुरा वो है। अलीमा उस्ताद হ্যাঁ, मगर ও অলিমা বহুত বুরা হে, কিন্তু ওই অলিমা, ওই শাদি আর কি, অলিমা যেটা আর কি বলি আমরা, ওটা অত্যন্ত খারাপ। जिसमें মালদার আর দুনিয়াদার লোক বুলায়ে যায়, যেখানে মালদার, মাল পাওয়ার আশায় মালদার ব্যক্তিত্বদের, বড় লোকদেরকে এবং দুনিয়াদার যারা পার্টির নেতা, এ নেতা ও নেতা, তাদেরকে ডাকা হবে শুধুমাত্র, আর পরিকল্পিতভাবে দুস্থ গরিব অসহায় মিসকিনদেরকে দূরে রাখা হবে, এটা ঠিক না। হ্যাঁ, এটা খারাপ। মিসকিন গরিব আর দিনদার না বলায়া যায়, সেটাই বলছেন মুসান্নিফ আল্লাহ রহমান, যে মিসকিন গরিব, হ্যাঁ, দিনদার ব্যক্তিত্বদেরকে ডাকা হবে না, মুসল্লি ভাইদেরকে ডাকা হবে না। তো এটা একেবারে ঠিক নয়, এটা আজকে সমাজে বহু প্রচলন, এর থেকে পরেজ করতে হবে, আমাদেরকে প্রচার করতে হবে, এ নিয়ে বায়ান করতে হবে, সমাজের বুকে খোরাফাত কুসংস্কারকে দুর্বৃত করতে হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুক। आमीन। अगर गरीब मोहताजों को निकाला जाए तो ऐसा वलीमा ठीक नहीं। যদি গরিব মিসকিন যারা আপনি দাওয়াত করেননি তারপরে চলে এসছে, আপনি ঠেলে বার করে দিচ্ছেন, যেহেতু আপনার বাড়ির ভীষণ ব্যাপার, হ্যাঁ, বড় বড় সব গেস্ট এসছে, তো এটা আপনি বার করে দিচ্ছেন না, ঠিক হবে না আদেও। শরিয়াত গরিব মিসকিন দুস্থদের প্রতি কত রহম করেছেন, তাদের তাদের প্রতি যাকাত দেওয়ার নির্দেশ দিয়েছে। শরিয়াত আদ-দীনু ইউসরিন, দিন ইসলাম একেবারে সহজ, আমাদেরকে আমল করতে হয়। বহুত বুরা হে, মানে একেবারে এরকম বার করে দেওয়া, এটা অত্যন্ত খারাপ আর কি। আয়ে ভাইও जब वलीमा करो तो उसमें सुन्नत की नियत रखो। এই প্রিয় শিক্ষার্থীরা, এই মুসলমান ভাইয়েরা, যখন আপনারা ওলিমা করবেন তখন এর নিয়ত সঠিক রাখতে হবে, নিয়ত রাখো। और इसमें गरीब मिस्किन और दीनदार को बुलाओ। আর এর ভিতরে, এর মধ্যে ওলিমার মিসকিন গরিব অসহায় দুস্থ এতিম গুরাবা মাসাকিন এদেরকে আপনারা দাওয়াত করুন। আমিরু মেসে জিসকো দিল চাহে বুলাও। হ্যাঁ, বড়লোকের ভিতরে যাকে আপনার চাইবে আপনি ডাকতে পারেন, সমস্যা নেই। পাশাপাশি গরিব এতিমদের হকটা বেশি, তাদেরকে বেশি বেশি খানা খেলাও। মগর গরিব কো না নিকালো, হ্যাঁ, কিন্তু গরিবদেরকে বাইর করলে হবে না। जिस शख्स नामूरी और दिखाने के वास्ते वलीमा करता है, যে যে লোক নাম কেনানোর জন্য এবং দেখানোর জন্য ওলিমা করে, কে লোক উসকি তারিফ করে এবং এটা ভাবে যে লোক আমাকে প্রশংসা করবে, ऐसे शख्स को कुछ सवाब नहीं मिलता। তো এমন ব্যক্তির কোনো সওয়াব পাবে না সে, হ্যাঁ, সে খাবে আর শেষ। হ্যাঁ, বলকে খোদা তাআলা কি গুসসে কা আন্দেশা है, বরং আল্লাহ তাআলার অসন্তুষ্টির একটা প্রমাণ, ইজাফা, অতিরিক্ত। মালুম हो कि मस्तूर वलीमा ও খানা है, তো বুঝে আসলো উল্লেখিত উপরোক্ত বর্ণনা দ্বারা যে সুন্নত ওলিমা সেটাই, সুন্নত খাওয়া সেটাই, जो निकाह करने वाला मर्द के घर इंतजाम किया जाए। তাহলে বুঝে আসলো সুন্নত ওলিমা সেটাই, যে ব্যক্তি বিবাহ করেছে তার ঘরেতেই হবে, সে নিজে ব্যবস্থাপনা করবে, এটাই হচ্ছে কি সুন্নাত তরিকা। কিছু কিছু জায়গায় উল্টো, মেয়েদের বাড়ি ওলিমা হয়, এটা একেবারে নাগাওয়ার। अब इसके खिलाफ औरतों को घर खाने का जो रिवाज हो गया है, जिसको उर्फ में बारात कहा जाता है, এর বিপরীত যে মহিলাদের বাড়ি বা স্ত্রীর বাড়ি যে খাওয়ার একটা রেওয়াজ হয়ে গিয়েছে, যাকে বারাত বলা হয়, ও বিলকুল খেলাফে সুন্নত, বলকে নাজায়েজ, এটা একেবারে খেলাফে সুন্নত, সুন্নতের বিপরীত। হুম,
একেবারে নাজায়েজ। হুম। इसमें बेशुमार खराबियां है, এর মধ্যে অনেক খারাপ আছে। उमूमन वो खाना निहायत दबाव के साथ उसूल किया जाता है। হ্যাঁ, এটাই স্বাভাবিক। বর্তমানে ওইরকম ভাবে মহিলাদের কাছ থেকে অর্থাৎ মেয়ের পক্ষের কাছ থেকে এরকম খানা জবরদস্তি উসুল করা হয়। এটা একেবারে খেলাফে সুন্নাত গায়ের আওলা এবং নাজায়েজ। বুঝে আসছে কিনা প্রিয় শিক্ষার্থীরা? जी उस्ताद। बेगैर जी हुजूर खुश मुझे अब्दुल लतीफ साहब कहाँ है? जनाब मुहतरम मुकर्रम अब्दुल लतीफ साहब आसाम कहाँ है? उस्ताद आज के मौजूद नहीं। अच्छा, बगैर खुशदिली मुसलमान का माल खाना किसी मुसलमान के लिए हलाल नहीं। बगैर खुशदिली, হ্যাঁ, অখুশি ভাবে কোনো মুসলমানদের কাছে জবরদস্তি কোনো মাল খাওয়া হালাল নয়, হালাল হবে না। बिल फर्ज खुशदिली भी हो भी तो बेशक वो खाना नामुरी। बिल फर्ज खुशदिली हो भी तो बेशक वो खाना नामुरी दिखावे और दफा आर के लिए होता है। অর্থাৎ যদি অসন্তুষ্টির পরে সেই খানাটা খাওয়া হয় তাহলে কি সেটা অপছন্দনীয় এবং দেখানোর জন্য এবং সেটা একেবারেই বর্জনীয়। ऐसे खाना में शिरकत शरआन दुरुस्त नहीं, এমন খানাতে অংশগ্রহণ করা সেটি ঠিক নয় বা শরিয়াত অনুমতি দেয় না। সুন্নাতে দাওয়াত, এবারে মুসানিফ আলাইহির রহমা বলছেন দাওয়াতে সুন্নাত। কি বলছেন মুসানিফ আলাইহির রহমা? দাওয়াত দাওয়াত কবুল করনা মসনুন है, দাওয়াত কবুল করা সুন্নাত। সুন্নত তো বটে, কিন্তু কার দাওয়াত কবুল করবেন সেটা আবার বলছেন। लेकिन जो शख्स माले हराम और रिश्वत और सूद खाता हो या बदकारी में मुब्तला हो उसकी दावत कबूल ना करना चाहिए। কিন্তু কোনো ব্যক্তি প্রকাশ্য আর অপ্রকাশ্যই হোক আর প্রকাশ্য হোক সুদ খাচ্ছে, হারাম মালের আত্মসাৎ করছে, ঘুষ নিচ্ছে, রিশওয়াত মানে ঘুষ নেওয়া এবং সুদ খাওয়া, তারপরে আপনার হারাম মাল এবং গুনার ভিতরে একেবারে গুনাহ কাবিরার ভিতরে মুবতালা, তো এমন ব্যক্তির দাওয়াত কবুল করা ঠিক নয়, কবুল করা যাবে না। अगर एक ही वक्त में दो आदमी दावत करे, এবার একটা মসলা বলছেন মুসানিফ আলাইহির রহমা সুন্নাত তরিকা, যে একই সময় দুটো ব্যক্তি দাওয়াত করেছে তখন কি করা হবে? तो इस शख्स की दावत कबूल करो जिसका मकान और दरवाजा तुमसे करीब तर है। तो ওই ব্যক্তির দাওয়াত আপনারা কবুল করবেন যার দরজা, যার বাড়ি আপনার বাড়ি থেকে নিকটে। এটি হচ্ছে সুন্নাত। इजाफा दावत कबूल करने में इन बातों की नियत करे, দাওয়াত কবুল করার সময় এই সমস্ত কথার এই খেয়াল রাখবে আর কি, নিয়ত করবে। ইত্তেবায়ে সুন্নাত, সুন্নাতের ইত্তেবা, যে আমাদের ইত্তেবায়ে সুন্নাত, সুন্নাতের অনুসরণ করার জন্য আমি দাওয়াত কবুল করছি। নাম্বার 2 মুসলমান কা দিল খুশ করনা, মুসলমান ভাইয়ের অন্তরকে খুশ করা, এটা নিয়ত রাখবে। নাম্বার 3 राह गुजरते हुए लोगों को সালাম करना, রাস্তা অতিবাহিত করার সময় মানুষের সালাম করবে, নিয়ত রাখবে দাওয়াতে যাওয়ার সময়। और सलाम का जवाब देना এবং সালামের প্রতি উত্তর দিবে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। और तकलीफ की कोई चीज रास्ते में मिली तो उसको हटाना, এবং রাস্তায় কোনো কষ্টের জিনিস যদি পাওয়া যায় তাকে দূর করে দেওয়া। নাম্বার 4 जिसके घर में গিয়া হো আমর বিল মারুফ নহি আনিল মুনকার করনা, যার বাড়িতে দাওয়াতে গিয়েছে তাকে ভালো কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে নিষেধ করা, এটাও তার কর্তব্য, ইমানি দায়িত্ব। এটি সুন্নাত, এই সমূহ কাজগুলো সুন্নাত। आगे দেখুন 6 বাব সফর আর उसके मुताल्लिकात के सुन्नतों के बयान। 6 অধ্যায় সফর এবং আনুষঙ্গিক বিষয়ে, সফরের আনুষঙ্গিক বিষয়ে বায়ান। সুন্নতে হামরাই অর্থাৎ সঙ্গে সাথী এর সুন্নাত, কিভাবে সফর করবে, একা করবে না একা করবে না দুজনা করবে, সেটা মুসলিম রহমান বলছেন।
बेहतर और मसनून है कि 2 आदमी सफर में যাবে। সবথেকে ভালো এটাই যে ২ জন আদমি ২ জন মানুষ সফরেতে যাবে। तन्हा एक शख्स को सफर करना सफर में जाना बेहतर नहीं। একা একই কোনো ব্যক্তির একা একই সফর করা এটা ঠিক না। যেহেতু অনেক মুশকিলাতের সামনা করতে হয়। এখন তো বর্তমান পরিস্থিতি আরো খারাপ। ওইজন্য বর্তমানে আরো দলে বলে ৫ জন ৭ জন কমসে কম ৩ জন সফর করা দরকার। তো আজকে রাত মেরে ফেলে দিচ্ছে ট্রেনে ইত্যাদি। হুম। ওইজন্য বিশেষ করে যে শিক্ষার্থীরা বাইরে আছেন বিশেষ করে বা সফর বারবার করেন দলে বলে করবেন। ৩ জন ৫ জন ৭ জন এটা একেবারে সুন্নাত। শরিয়ত সবসময় মানুষকে সাজেশন দেবে সে কি করবে না করবে। কাদা ক্বালাল মুহাদ্দিসুন ওয়াল ফুকাহা রাহিমাহুল্লাহ, যেমনটাই মুহাদ্দিসিন এবং ফুকাহা রাহিমাহুমুল্লাহ জানিয়েছেন। সুন্নাতে রোজ দিনের সুন্নাত মসনুন है कि जुमेरात के दिन सफर को जाए, মানে দিনের কোন দিনে সফর করবে, কোন দিনে সফর করাটা সুন্নাত সেটি বলছেন যে বৃহস্পতিবারে দিনে সফর করাটা সুন্নাত। और সোমবার के दिन यानी शनिचर के दिन सफर का शुरू करना भी मुस्ताहब है, এবং শনিবারের দিনে সফর করা এটা সুন্নাত আর কি। इजाफा अतिरिक्त। जब सफर में निकले सवारी पर सवार होने की वक्त ये सब का मसनून है। যখন সফরে বাইর হবে তো এসব জিনিসগুলো সুন্নাত। जब गाड़ी पर या सवारी के रिकाब में पाँव रखे, যখন গাড়িতে বা সওয়ারিতে ও উট ঘোড়া আগে যেহেতু ছিল তো সেখানে পা রাখবে তো বিসমিল্লাহ कहे, তো বিসমিল্লাহ বলবে। और जब गाड़ी पर बैठ जाए और सवारी पर सवार हो जाए তো আলহামদুলিল্লাহ কহে, এবং যখন গাড়িতে বসে যাবে একেবারে বা সওয়ারির উপরে বসে যাবে তখন আলহামদুলিল্লাহ পড়বে। फिर ये दुआ पढ़े, তারপরে এই দোয়া পড়বে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটি পড়বে। फिर 3 মরতবা আলহামদুলিল্লাহ কহে, फिर 3 মরতবা আল্লাহু আকবার কহে। এই প্রসঙ্গে একটি ঘটনা মনে পড়ে যায় সংক্ষিপ্ত 2 মিনিটে। কোন ব্যক্তি যদি আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান থাকে, বিশ্বাস থাকে, তাওয়াক্কুল আলাল্লাহ, তারপরে নিম্নলিখিত উল্লেখিত দোয়া অর্থাৎ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এই দোয়াটি পড়ে নেয় তো আল্লাহ তাআলা তাকে কোনো অ্যাক্সিডেন্ট দিবেন না। এটা একেবারে আমার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাল আমি নিজে অনুভব করেছি। আমার বিশেষ ওস্তাদও এ বিষয়ে আমাকে অবগত করিয়েছে ক্লাসে, যে আমি যতবার অ্যাক্সিডেন্ট করেছি তার পিছনে কারণ খুঁজে দেখেছি, আমি দোয়া পড়া হয়নি আমার। ওই জন্য যে সমস্ত ভাইরা বাইক আরোহণ করেন, বাইক চালান, পাশাপাশি গাড়ি চালান, প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব যে দোয়াটা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ কমসে কম, তারপরে মনে থাকলে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, সুন্নাত দোয়া। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার পড়ে তারপরে ইনশাআল্লাহ স্টার্টিং করবেন আল্লাহর উপরে ভরসা রেখে। আপনার জিন্দেগিতে ইনশাআল্লাহ অ্যাক্সিডেন্টের সম্মুখীন আপনি হবেন না। আমল করবেন আপনারা? জি ওস্তাদ, ইনশাআল্লাহ। আমল করার সময় কি ওস্তাদ? इंशाअल्लाह। फिर ये दुआ पढ़े सुबहानका इन्नी ज़लमतु नफ्सी फागफिरली फाइन्नहु ला यागफिरुज़-ज़ुनूबा इल्ला आनता। অনেকটা এই দোয়াটা আপনার দোয়া মাসুরার মতো। জি, নিজের নফসের উপর অনেক জুলুম করেছি, হে আমার প্রভু আপনি ক্ষমা করে দিন। আপনি ছাড়া কেউ ক্ষমা করবেন না, তার অর্থ। ফির যারা মুস্কারা হাসে, তারপরে একটু মুস্কি হাসি হেসে দেবেন, যেহেতু বাড়ি থেকে বার হচ্ছেন, সকলের মন খারাপ থাকতে পারে, একটু হাসি এটি ভালো আর কি। শামাইল में है कि इब्ने रबिया कहते हैं कि हजरत अली रदी अल्लाह तआला अन्हु के पास एक मर्तबा कोई सवारी लाई। हजरत इब्ने रबी বলেছেন हजरत अली करमल्लाहु वजहू के पास কোন একটু সওয়ারিকে নিয়ে আসা হলো, তো आप बितरतीब ये सब कुछ करने के बाद हंसे। তো তখন আলী কারামাল্লাহু যে এই সমস্ত কাজগুলো করার পর একটু হেসে দিলেন। मैंने हंसने की वजह पूछी, तो আলী কারামাল্লাহু হুজুর কাছে হাসার কারণ জানতে চাইলেন, তো আপনি ফরমায়া
हुजूर अक़दस सल्लल्लाहु अलैहि वसल्लम ने भी इसी तरह एक दफा सवारी पर सवार होते हुए দোয়া পড়ি थी, उसके बाद তাবাসসুম ফরমায়া था। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে সাওয়ারিতে উঠেছেন এবং দোয়া পড়ার পরে একটু হেসেছেন। এটা ভালো মুস্কানা। সবসময় হাসি তাবাসসুম হাসিটা দরকার তো। এটা সুন্নাত আর কি। मैंने वजह दरियाफ्त की तो আমি কারণ জানতে চাইলাম তো इरशाद फरमाया अल्लाह जल्ल शानुहु बंदा की उस दुआ को पढ़ने पर खुश होकर फरमाते हैं कि मेरा बंदा ये जानता है कि मेरे सिवा कोई शख्स गुनाह माफ नहीं कर सकता। তখন আল্লাহ পাক খুশি হয়ে বলেন আর কি যে আল্লাহ জাল্লা শানু বান্দে কি ইস দোয়া কো পড়নে পর খুশ होकर फरमाते हैं যখন এই সমস্ত দোয়াগুলো পড়া হয় তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বে কায়নাত তিনি বলতে থাকেন মেরে বান্দা এ জানতা হে আমার বান্দা এগুলি জানেন মেরে সেবা আমি ছাড়া অর্থাৎ আল্লাহ ছাড়া আমার দোয়া কেউ আমার গুনাহ কেউ মাফ করতে পারেন না। এটি আমার বান্দা ভালো করে জানে, ওই জন্য দোয়াগুলো পড়ছে। আল্লাহ পাক খুশ হয়ে যান। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। सुन्नत क़याम यानी सफर में ठहरने की सुन्नत है कि दरमियान राह में इस जगह को चलते हैं ना ठहरे बल्कि एक तरफ हटकर ठहरे। কিয়াম অর্থাৎ কোথায় দাঁড়াবে তার একটা সুন্নত বলছেন যে মাঝখানে কোনো জায়গায় দাঁড়াবেন না মানে ডাকাত বা চোর ডাকুর আশঙ্কা থাকতে পারে, মেরে দিতে পারে। জন্য একটা নির্দিষ্ট একটা জায়গাতে বা কোনো স্থলে গন্তব্যস্থলে গিয়ে থামতে হবে। सुन्नत वापसी एवं फेर सुन्नत हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि सफ़र में जब ज़रूरत पूरी हो जाए तो फिर ना ठहरे। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন সফরের জরুরত মিটে যাবে তো ওখানে আর বেশিক্ষণ গন্তব্যস্থল থাকবে না, ফিরে আসবে, वापस चले आए। ফিরে আসবে। बिला जरूरत बाहर सफर में ठहरना अच्छा नहीं। বিনা কারণে একেবারে বাইরে সফর করা বা খামোখাই থেকে যাওয়া এটা ঠিক নয়। যতটুকু জরুরত আছে সেখানে থেকে যাবে। इजाफा जब सफर में निकले तो पहले घर से निकलने की दुआ पढ़े। যখন সফরের জন্য বাইরে হবে তো ঘর থেকে বাইরে হওয়ার দোয়া পড়বে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ आखिरी तक पढ़े। फिर सफर की दुआ पढ़े अल्लाहुम्मा इन्ना नसअलुका फी सफरिना हादल बर वत्तक़वा मिन अमल ما ترضى اللهم هون علينا سفرنا هذا وأطولنا بعده اللهم أنت الصاحب في السفر الخليفة في أهلي اللهم إني أعوذ بك من وعشاء السفر وكأبة المنظر وسوء المنقلب في المال والأهل। এটা আপনারা পড়ে নেবেন হার্ড কপি দেখে, সেখানে নিশ্চয়ই আরো এবারাত সহি করে দেওয়া আছে। আর जब सफर से लौटे तो ये दुआ पढ़े, যখন সফর থেকে ফিরে আসবে তো এই দোয়া পড়বে। আর उन कलिमात को भी पढ़े अत्ताइबुना और आबिदुना लिरब्बिना हामिदुन যে আয়াতটা আছে সফর में कहीं ठहरे तो এই দোয়া পড়ে। যখন সফরে কোনো জায়গায় দাঁড়াবে তখন এই সমস্ত দোয়াগুলি কোরআনের আয়াত সমূহগুলো পড়বে। তারপরে এই দোয়াটি পড়বে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। দোয়াটা একদম মানে বিভিন্ন শার ক্ষতি থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া, আশ্রয় চাওয়া। তো এই দোয়াটি অবশ্যই পড়বে। সুন্নতে মাকান এবারে মাকান কেমন জায়গাতে দাঁড়াবে আর কি মানে সেখানে অবস্থান করবে সেইগুলো বলছেন মুসানিফ আলাইহির রহমা। अगर कहीं दौर सफर को गया था बहुत दिनों के बाद आना हो तो सुन्नत है कि अचानक घर में दाखिल ना हो। কোনো জায়গাতে সফরে গিয়েছিলেন সেখানে দৌড় করে এসেছে তো এটা सुन्नत যে अचानक একেবারে সঙ্গে সঙ্গে ঘরে প্রবেশ করবে না বলকে पहले अपने आने की खबर कर दे। তো পূর্বেই আসা নিজের আসার ইত্তেলা বা খবর করে দেবে যে আমি আসছি, তারপরে বাড়িতে আসবে আর কি। বুঝে আসছে কিনা? तो कुछ देर के बाद अपने घर में जाओ। इसी तरह अगर रात गुजरने पर आया है तो उसी वक्त घर ना जाओ बल्कि ठहर जाओ और सुबह को खबर होने के बाद घर में दाखिल हो। कुछ देर के बाद अपने घर में जाओ। কিছু দেরি করে ঘরেতে আসতে বলছে। इसी तरह अगर रात गुजरने पर आया রাত কাটানোর জন্য এসেছে তো इसी वक्त ঘরে না যাও। তো একেবারে রাতে হঠাৎ করে চলে যাবে এমন না, বলকে ठहर जाओ বরং সেখানে একটু অবস্থান করতে বলছে। सुबह को खबर होने के बाद সুবাতে
খবর দিয়ে তারপরে আসতে বলছে, মানে রাতে একেবারে আচানক চলে আসার দরকার নেই, যদিও রাত্রে আসে সমস্যা নেই, কিন্তু খবর করে আসবে, হ্যাঁ, না পেরেশান হবে, ভয়ে হয়ে যাবে। सुबह खबर होने के बाद घर में दाखिल हो, সকালে খবর করে তারপরে ঘরেতে প্রবেশ করবে। अगर वो लोग तुम्हारे आने से खबरदार हो और इंतजार में हो तो रात को दाखिल हो যাবে। হ্যাঁ, যদি আমি যেটা বললাম আরকি যে হ্যাঁ, যদি সে আগে থেকে জানে আরকি যে রাত্রে ফিরবে, সমস্যা নেই, চলে আসবে, কোনো সমস্যা নেই। इससे कोई नुकसान कुछ नुकसान नहीं, এতে কোনো সমস্যা নেই। ये সুন্নাত তরিকা है, এই যে সমস্ত বর্ণনা করা হলো উপরোক্ত বায়ানগুলি, এগুলো সব সুন্নাত পদ্ধতি। इन पर আমল করো, এর উপরে আমল করতে বলছে প্রিয় শিক্ষার্থীরা, দুনিয়া আখিরাত কে ভালাই পাও। দুনিয়া আখিরাতের এখানেই ভালাই আছে। বিভিন্ন খোরাফাত, বিভিন্ন মুসিবত, বালা মুসিবত থেকে আল্লাহ পাক সুন্নাতের প্রতি আমল করলে আল্লাহ হেফাজত করেন। सुन्नत नमाज, नमाजेर सुन्नत। सुन्नत है कि जब सफर में लौट कर वापस आए तो घर में दाखिल होने से पहले मस्जिद में जाकर 2 रकात নামাজ নফল আদা করে। নামাজের সুন্নত এটাই বলছে যে সফর সে লৌটকার, যখন সফর থেকে ফিরে আসবে তো ঘর মে দাখিল, নিজের ঘরে প্রবেশের আগে প্রথমে মসজিদে চলে গিয়ে সেখানে 2 রাকাত নফল নামাজ পড়তে বলছে। ये भी सुन्नत है कि सफर में कुत्ता और जंगूना यानी घोंघर साथ ना हो और ना शैतान पीछे लग जाता है। হ্যাঁ, সফর এটা বলছে যে সফরে কুত্তা, কুকুর আর জাঙ্গুরা, আর ওই জাঙ্গুরা কোন প্রাণীর মানে কোন প্রাণী হতে পারে, এমন কোন প্রাণী না থাকে, কেননা তার সঙ্গে শয়তান, তার পিছনে শয়তান লেগে যায়। কুত্তা, কুকুর থাকলে তার সঙ্গে শয়তান লেগে যাবে। তো এইসব জন্তু পশু থেকে পরহেজ করতে বলছে। আর সফর বেবরকত হয়ে যাতা হয়, সফরটা বেবরকত হয়ে যাবে, বরকতহীন হয়ে যাবে। বুঝে আসছে কিনা প্রিয় শিক্ষার্থীরা? জি আলহামদুলিল্লাহ উস্তাদ। ঠিক আছে, প্রত্যেকে উর্দু পেহরি করুন দেখি। উর্দু পেহরি করুন। কোথায় ছিল? আব্দুল সত্তার ভাইরা আসেনি? হাসান মীর, আব্দুল সত্তার। হুজুর আনাসার আরবা থেকে ছিল হুজুর। আনাসির আরবা, আচ্ছা জি পড়ুন। জি, আপনার পিডিএফ দেখা যাচ্ছে না হুজুর স্ক্রিন। এক মিনিট, এক মিনিট, এক মিনিট। কতজন আছে এখন বর্তমানে? মাশাআল্লাহ। এখন দেখা যাক, পিডিএফ দেখা যাক। জি দেখা যাচ্ছে। জি হুজুর, এবার দেখা আছে যাচ্ছে। জি, আনাসির আরবা ছিল, জি পড়ুন। জি হুজুর, আমি পড়বো হুজুর। জি জি পড়ুন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আনাসার আরবা। জি, মিট্টি, হাওয়া, आग, पानी। তারপরে বলছে হুজুর, अल्लाह ताला ने जितने चीजों को पैदा किया है उनमें से एक 4 चीजें ऐसे है कि जिनके बगैर दुनिया वाले जिंदा नहीं रह सकते। যে এখানে বলছে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন যত জিনিস আল্লাহ তৈরি পয়দা করেছেন, সৃষ্টি করেছেন, उनमें से 4 चीजें মানে তার মধ্যে 4 জিনিস এমন আছে যে ऐसे है कि যার বাগার মানে যার না হলে দুনিয়াওয়ালা কেউ থাকতে পারে না, মানে বেঁচে থাকতে পারে না হুজুর। জি এর মানে জি, जिंदा रहने नहीं सकते, रखते नहीं सकते। তারপরে বলছে হুজুর, देखो बेशुमार आदमी, अंगत, जानवर और लाखों बेजान चीजें मिट्टी पर मौजूद है। এখানে বলছে বেশুমার মানে অনেক, অনেক লোক, অগণিত,
জানোয়ার মানে পশু পক্ষী আর লাখো বেজান চিজে, যে আরো লাখো যাদের মধ্যে জান নেই সেই জিনিস মিট্টি হুম, पर মানে মাটির উপরে মজুদ আছে। জি, হুম, तुम ए- इस तुम इसी पर चलते फिरते हो, তুমি এর ওপরে চলাফেরা করো। হুম, মাকান বানাকার रहते सहते हो, যে ঘর বানিয়ে তুমি থাকো বসবাস করো। হুম। কাভি रहते सहते हो, खेती बाड़ी करते हो। खेती बाड़ी करते हो, যে বাগান বাড়ি করো। হুম, জি। करते हो, चीजें जो বলছে হুজুর, আহ, जो चीजें मिट्टी से पैदा होते हैं होती उनमें है। से हुँ, होती है, उनमें से बाद ऐसी है जिन्हें तुम खुद खुद भी भी खाते खाते हो। हो। हुँ, जी, खुद भी खाते हो और अपने जानवर को भी खिलाते हो। তো জি। এখান থেকে বলছে হুজুর। হুম। জি, এমন কিছু জিনিস আছে যেটা উৎপন্ন করো তোমরা, এর থেকে এমন খেতি-বাড়ি থেকে নিজেও খাও জি, এবং নিজের তোমাদের পশু চতুষ্পদ পক্ষীকে প্রাণীদের খাওয়াও। জি, জি, জি। জি, খাওয়াও। জি, জি, তারপরে বলছে আহ, जब मर जाते हो। এখান থেকে। জি, जब जब मर जाते हो, তো হুজুর এখান থেকে অতটা এর পিডিএফটা বোঝা যাচ্ছে না হুজুর। जब मर जाते জি, हो तो भी ये तुम्हारे বোঝা যাচ্ছে? আমি যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি হুজুর দেখা যাচ্ছে, তবে কিন্তু মানে লেখাটা গুলিয়ে ফেলেছি আমি ওই জন্যে। এই যে এখানে দেখো, जब मर জি जाते জি, हो। এবার বুঝতে পেরেছি। হুম, जब मर जाते हो, तो तो भी ये तुम्हारा तुम्हारे काम काम आते आते। জি, काम आते हैं, যে হুম, যখন তুমি মরে যাও তাও তোমার কাজে আসে। জি। क्योंकि কিন্তু उसमें दाफन होते हो, क्योंकि क्योंकि মাটিতেই उसमें দাফন করা হয় না? उस হুম, तुम्हें কেননা তোমাকে ওই মাটিতে দাফন করা হয়। জি, জি, হাওয়া আছে, তারপরে হচ্ছে মাশাআল্লাহ, হাওয়া। ঠিক আছে। ঠিক আছে, মাশাআল্লাহ, জি, ভালো করেছেন, বারাকাল্লাহ। অন্য কোনো ভাই, মাশাআল্লাহ। হাওয়াটা পড়ুন। हवा, देखो जमीन की चारों तरफ हवा है। देखो जमीने चतुर्दिके हवा चले। तुम হুম, हवा में सांस लेते हो, तुम ही हवा से सांस लो। इसी तरह दूसरे जानवर और पौधे भी उससे फायदा उठाते रहते हैं। এইরকম ভাবে বিভিন্ন জানোয়ার এবং গাছপালা হাওয়া সেখান থেকে নেয়। हवा হুম, कभी हल्की होती है, कखनो অল্প হয়, और कभी जोर से चलती है, कखनो तेजी माने जोरे है। बाज औकत, जब हवा बहुत जोर से चलती है तो तूफान आ जाता है। যখন হাওয়া জোরে চলে তখন তুফান এসে যায়। হুম, तुम हरकत तुम हर वक्त उसके मोहताज हो। তোমরা সবসময় হাওয়ার मोहताज মানে মুখাপেক্ষী। হুম। उसके बगैर जिंदा रहना महाल है। হাওয়া ছাড়া মানুষের মানে জীবিত থাকা খুব কঠিন ব্যাপার। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ঠিক আছে, মাশাআল্লাহ। অন্য কোনো ভাই? আগ, আগ, আগ। আগটা পড়ুন কোনো ভাই, আগ। ये अल्लाह ताला की एक बड़ी नेमत है। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। জি, ये अल्लाह ताला की एक बहुत बड़ी नियामत है। এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি অনেক বড় নিয়ামত। उससे तुम्हारी हजारों काम बनती है, যা দিয়ে তোমাদের হাজারো কাম হয়ে থাকে। तुम जाड़े के मौसम में आग जलाकर तापते हो, তোমরা জাড়ার মৌসুমের মধ্যে আগ জ্বালিয়ে তাপন করো। মানে और শীতকালে, सर्दियों এই से শীতকালে। जी जी হুম, শীতকালে তোমরা আগুন জ্বালিয়ে তাপো। জি। और सर्दियों से बचते हो এবং সর্দি থেকে তোমরা ঠান্ডা থেকে বেঁচে থাকো। आग ही से रोटी सालान रोटी चावल सालान पकाते हो, এই আগুন দ্বারাই তোমরা রুটি সালুন এবং চাপাতি রুটি সালুন এবং ভাত চাওয়াল যেটা বানিয়ে থাকেন। হুম, तरह तरह की मिठाइयाँ और सैकड़ों खाने की चीजों इसी से तैयार करती है। হুম, এ, অনেক ধরনের
মিষ্টি এবং অন্যান্য হাজারো জিনিস এই আগুন দ্বারা তৈরি হয়ে থাকে। হুম हाँ, इसी से सोना चांदी কোথা থেকে হচ্ছে? গলাকার इसी গলাকার से জেওয়ার जी গলাকার মানে গলিয়ে गलाकर গলিয়ে गलाकर इसी से सोना चांदी गलाकर জেওয়ার বানাতে হ্যাঁ, এভাবেই সোনা চাঁদीকে গলিয়ে অলংকার বানিয়ে থাকে, জেওয়ার বানিয়ে থাকে। और लोहार भी इसी से लोहा ताप कर এবং লোহাররাও এ দ্বারা লোহা গলিয়ে ताप कर चाकू छोरी कढ़ाइयाँ तावे जिंजीर ताले और अ, खंजीन बनाते हैं। এবং কামাররাও এই আগুন দ্বারা লোহাকে গলিয়ে চাকু ছুরি কড়াই ঝিঞ্জির তালা ইত্যাদি বানিয়ে থাকেন। পানি तुम्हारे जमीन पर पानी दूसरे सब चीजों से ज्यादा है। তোমাদের জমিনের মধ্যে দ্বিতীয় সবচাইতে বেশি জিনিসটি যা রয়েছে তা হচ্ছে পানি। यूं तक के मिट्टी पत्ता घास और जंगलों से भी ज्यादा। এতদূর পর্যন্ত যে মাটি পাথর ঘাস এবং জঙ্গলের চাইতেও বেশি। जमीन पर कुछ पानी तो बारिश के सूरत में गिरता है। জমিনের মধ্যে কিছু পানি তো বৃষ্টি বর্ষণের মাধ্যমে বর্ষণ হয়ে থাকে। कुछ पानी जमीन के नीचे बहते हैं बहते हुए चश्मों से आता है এবং কিছু পানি জমিনের নিচে প্রবাহিতমান হয়ে আসে। कुछ पानी छोटे नदी नालों में से मिलता है। কিছু পানি ছোট ছোট নদী নালা থেকে পাওয়া যায়। और सबसे ज्यादा पानी दरियाओं और समुद्रों में होता है এবং সবচাইতে বেশি পানি দরিয়া অর্থাৎ সমুদ্র ও নদীর মধ্যে পাওয়া যায়। लेकिन पानी सिर्फ समुंदरों दरिया या नालों ही में नहीं होता। কিন্তু পানি শুধুমাত্র নদী সমুদ্র এবং নালার মধ্যেই থাকে না, बल्कि पानी तो हर उगने और बढ़ने वाले चीजों में होता है। কিন্তু পানি তো প্রত্যেকটা জিনিস যা জন্ম হয় সৃষ্টি হয় তার প্রত্যেকটার মধ্যে থাকে। क्योंकि जिस तरह मिट्टी आग और हवा के बगैर कोई चीज जिंदा नहीं रह सकती, যেভাবে মাটি আগুন এবং হাওয়া ব্যতীত কোনো জিনিস জীবিত থাকতে পারে না, उसी तरह पानी के बगैर भी किसी चीज का जिंदा रहना मुमकिन नहीं। এভাবেই কোনো জিনিসের পানি ব্যতীত জীবিত থাকা সম্ভব নয়। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহু ফি ইলমিক মাশাআল্লাহ বারাকাল্লাহু ফি ইলমিকুম ওয়া আমালিকুম ওয়া সিহহাতি তাইয়িবিকুম। জি মাশাআল্লাহ মৌসুম এটাও ছিল। জি হুজুর, এটাও ছিল হুজুর। কতটা ছিল? 4 ইয়ার থেকে জি আগে জি হবে তাই 4 ইয়ার পর্যন্ত, জি জি 4 ইয়ার পর্যন্ত জি ঠিক আছে মৌসুমটা জি পর্যন্ত। মহাবিশ্বের শেষ পর্যন্ত হুজুর। জি জি 4 ইয়ার থেকে থাকছে আর কি। 4 ইয়ার 4 ইমাম, 4 ইয়ার 4 ইমাম দোয়া, এই দোয়া পর্যন্ত থাকছে ইনশাআল্লাহ। দোয়া পর্যন্ত মানে আগামীতে হিকায়াতে এখান থেকে হবে। এই দোয়াটা থাকছে আর আপনার 4 ইমাম 4 ইয়ার ছোট ছোট প্যারাগ্রাফ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? ছোট ছোট তিনটা থাকলো, 4 ইয়ার জি 4 ইমাম এবং দোয়া। জি 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 হুজুর। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? ঠিক আছে ইনশাআল্লাহ। যেহেতু হাজিরি রই আপনার আমার এটা নতুন করে রেজিস্ট্রি করতে হবে, ওটা খুলছে না, ওটা আমি ঠিক করে নিয়ে হাজিরি নেওয়া হবে ইনশাআল্লাহ। সমস্যা নেই, হাজিরি দিয়ে দেওয়া হবে প্রত্যেকে। জি 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 ইনশাআল্লাহ। ঠিক আছে। হুজুর আমার একটা কথা ছিল। জি জি বলুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল সাত্তার ভাই, হুজুর ওই সময় যে আপনার বিয়ের বিষয় সুন্নাত গুলো পড়লাম, হুজুর জহিরুল ইসলাম। জি জি বলুন বলুন। হ্যাঁ বলুন। হুজুর আমার কথা বুঝতেছেন? হ্যাঁ একটু জোরে বলুন। হুজুর মোবাইলে মানে স্বামী বিদেশে থাকে, স্বামী বাইরে থাকে, মেয়ে দেশে, ওইটা আপনার বিয়ের পদ্ধতিটা কি? বিবাহ বিবাহ মোবাইলের বিয়ের মাধ্যমে মানে জি জি বিবাহ, জি জি মোবাইল যেহেতু এখানে আপনার না না মোবাইলের মাধ্যমে আছে, জি জি ও মোবাইলের মশলাটা একটু জটিল আছে। শাহাদাত তো হচ্ছে না। শাহাদাত শাহাদাত কিভাবে হচ্ছে? শাহাদাত তো হচ্ছে না। দুজন যে গাওয়াটা কোথায়? হুজুর একজন দেশ আর একজন বাইরে। হবে না ঠিক আছে, চলবে না।
চলবে না বলবেন। জি, দুজন একটা গাওয়া হুজুর লাগবে, বলবেন গাওয়ার এইভাবে প্রয়োজন শুরু হবে, ঠিক আছে? এবং সে গাওয়াকে তার সম্মুখে নিতে হবে। এখন তো হুজুর বুঝতে প্রায় পারছেন? এইভাবে বিয়ে হচ্ছে, আমার মহল্লার মধ্যে প্রায় বিয়ে হইতেছে এভাবে। এভাবে হচ্ছে? জি জি। আচ্ছা ঠিক আছে, এটা তো খুব জটিল মশলা আছে। তারপরে আমার নিরিখে তো সমস্যা আছে। তো যেহেতু গাওয়ারও ব্যাপার আছে এবং উকিল তাদের কাছে অকালে নিতে হবে এবং সাক্ষ্য নিতে হবে, অনুমতিরও প্রয়োজন আছে। সেটা মোবাইলে তো অতটা সম্ভব হয়ে ওঠে না। হ্যাঁ, তারপরেও ইনশাল্লাহ আগামী ক্লাসে বলা হবে বিষয়টা। আপনি আমাকে স্মরণ করাবেন ইনশাল্লাহ। আমি একটু দেখে আসি, মোতালা জি করে আসি। জি। আর কোনো ভাই? আর কিছু? এটা ক্লিয়ার করে বলা হবে। হ্যাঁ, আপনার নাম কি? জহিরুল ইসলাম। আচ্ছা ঠিক আছে জহির ভাই। সামনে ক্লাসে স্মরণ করাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আনারুল ভাই বলুন। আওয়াজ হচ্ছে, একটু আওয়াজ হচ্ছে যে। হ্যালো, জি বলুন। বলছি গত সপ্তাহে আপনাকে সালাম করেছিলাম আমি। লাস্ট ইয়ার ছিল কথা শোনা যাচ্ছে না, বলছি যে গত জোরে বলুন। সপ্তাহে আপনাকে সওয়াল করেছিলাম আমি। সওয়ালের জবাবটা আজকে দিতে চেয়েছিলেন আপনি। আচ্ছা, ওটা ওই নিজের খুতবা না? জি জি জি। হ্যাঁ, এটাও বলা হবে ইনশাল্লাহ। এটা আমার মোতারা করা হয়নি এখনো, ঠিক আছে? একটু দেখা হয়নি। অত জি জি গ্রুপে জানিয়ে দেবো আমি, ঠিক আছে? গ্রুপে জানিয়ে দেবো, গ্রুপে। ঠিক আছে আপনার অফিসকে দিয়ে দেবো, অফিস থেকে আপনাদের গ্রুপে পাঠিয়ে দেবে, ঠিক আছে? এই দুটো বিষয় আমি জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে হুজুর, আপনারা ক্লায়েন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে আপনাদের তৃতীয় ব্যাচ তো? জি হুজুর। ঠিক আছে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা। আর ঠিক আব্দুল আছে সত্তার ভাই ভালো আছেন? জি, ঠিক আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সাইদুল ভাই আছেন? সাইদুল ভাই, সাইদুল ভাই যান না এখনো? সাইদুল ভাই